আবারও 10,000 শূন্য পদে নিয়োগ হতে চলেছে। ভিডিওটা লাস্ট অব্দি দেখার অনুরোধ রইল। যারা চ্যানেল নতুন আছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকো এমন ইনফরমেশনমূলক ভিডিও পাওয়ার জন্য। যারা যারা অঙ্গনওয়াড়ি পদে আবেদন করার কথা ভাবছেন, এই ভিডিওটা শুধু তাদের জন্য। সিলেবাস কী আছে, কত পেলে পাস হবে, প্রশ্নপত্র কেমন হবে, 10,000 শূন্য পদে কি নিয়োগ হতে চলেছে, সমস্ত কিছু বিস্তারিত তথ্য আমি এই ভিডিওতে আলোচনা করতে হচ্ছি। তোমরা যদি 23টি জেলার মধ্যে যে জেলা থেকে থাকো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যে তুমি কোন জেলা থেকে দেখছো ভিডিওটা। এবার তোমাদের প্রথমেই বলি যে তোমাদের তোমাদের সিলেবাসে কি থাকছে, কত নাম্বার থেকে কি থাকবে। এটা হচ্ছে আইসিডিএসি যারা পরীক্ষা দিচ্ছে তোমাদের মূল বিষয় মা ও শিশু স্বাস্থ্য বিষয়ক প্রবন্ধ রচনা 10ম শ্রেণীর বিষয় থেকে 15 নম্বরের থাকবে। ব্যাপারটা ক্লিয়ার? পাটিগণিত 10ম শ্রেণীর থেকে 20 নম্বরে থাকবে, অর্থাৎ তোমাদের পরীক্ষা হয় কিন্তু টোটাল 90 মার্কসের, আর 10 নম্বরের মৌখিক বেসিক তোমাদের পরীক্ষা হয়। পুষ্টি জনস্বাস্থ্য মহিলাদের অবস্থা রাষ্ট্র পুষ্টিনীতি টিকাকরণ থেকে 15 নম্বর এবং ইংরেজি 10ম শ্রেণীর থেকে 20 নম্বরে থাকবে। বুঝতে পেরেছো? ব্যাপারটা ক্লিয়ারলি বোঝা গেল। এবার হচ্ছে তোমাদের নেক্সট সাধারণ জ্ঞানের ওপর কী থাকবে। সাধারণ জ্ঞানের ওপর তোমার 20 নম্বরের প্রশ্ন থাকবে, মোট নাম্বার কিন্তু 90। ব্যাপারটা ক্লিয়ারলি বুঝে নাও। টোটাল বিষয় অর্থাৎ লিখিত মিলিয়ে তোমাদের টোটাল 90 এবং তোমাদের মৌখিক হবে 10 মার্কস, অর্থাৎ অল টোটাল 100 মার্কসের তোমাদের কিন্তু পরীক্ষা হবে আইসিডিএস রিকোয়ারমেন্টে। ব্যাপারটা ক্লিয়ারলি জেনে নাও, ঠিক আছে? আবার নতুন করে কিন্তু নিয়োগ হতে রয়েছে, সমস্ত কিছু লাস্ট অবধি দেখো ভিডিওটা, তাহলেই বুঝতে পারবে। এবং যারা চ্যানেল নতুন আছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকো এবং কোন জেলা থেকে দেখছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। এবার আসে তোমাদের নেক্সটে রাজ্য জুড়ে সকল চাকরি প্রার্থীর জন্য হচ্ছে আরও একটি দুর্দান্ত সুখবর। রাজ্যের বিভিন্ন ব্লকে অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকারী একাধিক শূন্যপদে বিরাট নিয়োগ হতে চলেছে। মোট শূন্যপদ কত, আপনার জেলায় কী যোগ্যতা লাগবে, আবেদন করবে কীভাবে, কী কী ডকুমেন্টস লাগছে, অর্থাৎ কী কী ক্রাইটেরিয়া তোমাদের ডকুমেন্টস লাগে, সমস্ত কিছু আলোচনা করেছি। অন্যান্য তথ্য কী বা লাগছে সেই সমস্ত কিছু আলোচনা করা আছে ভিডিওতে। ভিডিও লাস্ট অবধি দেখার অনুরোধ রইল। অবশ্যই তোমরা গ্রেটফুল ভিডিও, তোমরা অবশ্যই হেল্পফুল হবে ভিডিওটা দেখলে। প্রথমে আসি, অবশ্যই পশ্চিমবঙ্গে স্থায়ী বাসিন্দা হতে হবে। তোমাদের কিন্তু কী কী ক্রাইটেরিয়া আছে সেটা দেখে নেওয়া যাক, বা সিলেকশনের জন্য তোমাদের অবশ্যই তুমি পশ্চিমবঙ্গের বাসিন্দা নাকি সেটা কিন্তু ডকুমেন্টস দেখবে, আধার কার্ড বলো যেগুলো আছে তোমাদেরকে অবশ্যই সেগুলোকে ভেরিফিকেশন করা হবে। জন্ম সার্টিফিকেট, আধার কার্ড এগুলোকে ভেরিফিকেশন করে তুমি পশ্চিমবঙ্গের বাসিন্দা নাকি সেটা যাচাই বাছাই করা হবে। ব্যাপারটা ক্লিয়ারলি বোঝা গেল। এবার আসি, কোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে, অর্থাৎ যে কোনো একটা স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে উচ্চ মাধ্যমিক পাস বা তার সমতুল্য পাস, মানে কি তুমি উচ্চ মাধ্যমিক পাস তো অবশ্যই লাগবে, তোমরা কিন্তু গ্রাজুয়েশন পাস থাকলেও কিন্তু এখানে আবেদন করতে পারছো। ব্যাপারটা ক্লিয়ারলি বোঝা গেল। এবার আসি নেক্সট, প্রার্থী যে ব্লকে অঙ্গনওয়াড়ি পদের জন্য আবেদন করতে ইচ্ছুক সেই ব্লকে সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা হতে হবে। অর্থাৎ তুমি ধরো এই গ্রামের বাসিন্দা, ব্যাপারটা বুঝে নাও আগে। ধরো এই গ্রামের বাসিন্দা, তোমার গ্রামে একটা নিশ্চয়ই একটা পঞ্চায়েত আছে, অবশ্যই সেই পঞ্চায়েতের বাসিন্দা হতে হবে। ব্যাপারটা ক্লিয়ারলি বুঝে নিতে হবে, ঠিক আছে? অর্থাৎ আপনি চাইলে কিন্তু অন্য জেলাও আবেদন করতে পারবেন, কিন্তু সেই জেলার কিন্তু তোমাদের একটা বাসিন্দার শংসাপত্র দেখাতে হবে। ব্যাপারটা ক্লিয়ারলি বোঝা গেল। এরপর হচ্ছে তোমাদের স্যালারি, তোমরা যদি জবটা পেয়ে যাও তোমাদের স্যালারি কী থাকছে। সংশ্লিষ্ট জেলার প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে আইসিডিএস বা অঙ্গনওয়াড়ি সহায়িকা কর্মী মাসিক নির্ধারিত বেতন 2250 প্লাস 4550, টোটাল মিলিয়ে তোমাদের 7800 টাকা পেয়ে যাবে। অল টোটাল মিলিয়ে কিন্তু 9000 টাকা তোমাদের কিন্তু স্যালারি থাকছে, অর্থাৎ মোটামুটি তোমাদের কিন্তু হাই লেভেলের স্যালারি আছে, মোটামুটি চলার মতো কিন্তু স্যালারি, চলার মানে কি দৌড়াবে একদম, ঠিক আছে? এবার আসে তোমাদের, যেহেতু অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকা পদের বিভিন্ন পদগুলিতে বিভিন্ন জেলাভিত্তিক হচ্ছে, সেক্ষেত্রে আমরা সংশ্লিষ্ট জেলার অফিসিয়াল পোর্টাল আছে, পোর্টালটা কিছুদিন পর হয়তো মোটামুটি বলে দেবে যে কবে মোটামুটি আইসিডিএস রিকমেন্ড হতে চলেছে, ঠিক আছে? ক্যাটাগরিতে বর্তমানে কতগুলি শূন্যপদ প্রকাশিত হয়েছে তার আপডেট পেয়ে যাবেন। ব্যাপারটা ক্লিয়ারলি বোঝা গেল। অর্থাৎ তুমি যে জেলায় থাকো সেটা যখন নোটিশ বেরিয়ে করবে ওরা কিছুদিনের মধ্যে, তখন অবশ্যই তোমরা কোন জেলার কী শূন্যপদ প্রকাশিত হয়েছে, অবশ্যই কোন জেলায় কত ভ্যাকান্সি, আমি বিস্তারিত ভিডিও আনবো। অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, ঠিক আছে? আমি অবশ্যই ভিডিও আনবো, দ্রুত নোটিশ বেরোলেই কিন্তু আমি আনবো, ঠিক আছে? এবার আসি আইসিডিএসে কীভাবে তোমরা ফর্ম ফিল আপ করবে। ইচ্ছুক প্রার্থীদের স্থানীয় আইসিডিএস অফিসিয়াল পোর্টালে যাবেন, স্থানীয় বাংলা সহায়তা কেন্দ্রে যোগাযোগ করতে পারেন। আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ অফলাইনে, ফর্ম ডাউনলোড করবে অর্থাৎ তোমাদের সাইবার ক্যাফে গিয়ে, ঠিক আছে? ফিল আপ করার মাধ্যমে হবে। আবেদনের জন্য কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্টস লাগবে। ব্যাপারটা ক্লিয়ারলি বুঝে গেল। তো তোমাদের সাইবার ক্যাফে থাকলে তোমরা অবশ্যই ওখানে গিয়ে কোনো সংশয় থাকলে ওদের কাছে গিয়ে তোমরা জেনে নিতে পারো, ঠিক আছে? অবশ্যই আমি নোটিশ বেরোলে জানিয়ে দেবো। এবার তোমাদের একটা যে জিনিসগুলো লাগবে ওটা দেখে নেওয়া যায়। প্রার্থী সাম্প্রতিক পাসপোর্ট সাইজের রঙিন ছবি লাগবে তোমাদের একটা, প্রার্থী বয়সের প্রমাণপত্র বা ভোটার কার্ড বা আধার কার্ডের একটা জেরক্স লাগবে, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড লাগবে, স্থানীয় বাসিন্দার প্রমাণপত্র বা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট তোমাদের পঞ্চায়েত থেকে অবশ্যই দেওয়া হয় সেটা তোমাদের লাগবে, শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র লাগছে,
জাতি সম্পর্কিত শংসাপত্র এসসি এসটি ওবিসি, তোমাদের কাস্ট সার্টিফিকেট একটা লাগবে। এসসি এসটি ওবিসিদের জন্য বিশেষ বয়সের সীমা ছাড় থাকছে। তোমরা কিন্তু এখানে 18 থেকে 35 বছর হলে অবশ্যই তোমরা প্রত্যেকে আবেদন করতে পারছো। ব্যাপারটি বুঝে নাও। ভিডিও এইটুকুই। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও। নেক্সট ভিডিওতে একদম ভালো থেকো, সুস্থ থেকো।